পদ্মাপাড়ের বেলুন হাজির এবার বাংলায়। বেলুন রহস্যে সরগরম ভাটপাড়ার দিঘির পাড়। রাস্তায় পড়ে থাকা এক গোছা রং বেরঙের বেলুন আর সঙ্গে লাগানো জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আয়োজিত বিশেষ প্রতিযোগিতার লাল রঙা ব্যানার নিয়ে বিতর্ক। প্রতিযোগিতায় অংশগ্রহণের বার্তা যশোর জেলা পরিষদের তরফে। কিভাবে পদ্মাপাড়ের বেলুন এলো এপারে, কারা পাঠালো, কেন পাঠালো? ভিনদেশি বেলুন সমেত ব্যানার হাতে পেয়ে হতবাক ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বলা ভালো, বাংলাদেশের বেলুন নিয়ে আতঙ্কেই ছিলেন তারা। এই উড়ে এসে একের দোকানের সামনে পড়লো। তা তখন আমরা দেখলাম এখানে পড়লে আরো এখানে লোকজন ছিল, ৮-১০ জন লোকজন ছিল। লেখা আছে এখানে, আমি তো পড়তে পারি না, এখান দিনে বসে ছিল, ওনাদের পড়ালাম, বলে বাংলাদেশ যশোর থেকে আসছে। বেলুনের ইতিবৃত্তান্ত বাসিন্দাদের বোধগম্য না হওয়ায় তড়িঘড়ি খবর পাঠানো হয় স্থানীয় প্রশাসনের দরবারে। দফতর থেকে বেলুনগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বেলুনের হাল হাকিকত বুঝতে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন আর ধন্দে ভাটপাড়াবাসী। যে যশোরের অর্থাৎ বাংলাদেশের বেলুন, উদ্বোধনের বেলুন এইখানে এসে কিভাবে পড়বে, যদিও যথেষ্ট আতঙ্কিত রয়েছেন তিনি স্থানীয় প্রশাসনকে খবরও দিয়েছেন। বাংলাদেশের উদ্বোধনের বেলুন এইখানে এসে কি করে পড়লো সেটা একটা বড় প্রশ্ন, এবং ভাটপাড়া মানুষই যথেষ্ট হতবাক রয়েছে এই বিষয় নিয়ে। ভাটপাড়ায় ক্যামেরায় হিমাদ্রি শেখর ভট্টর সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।